এই রাজদরবারে আসা কেউই বলতে পারেনি দেওয়ালে ঝোলানো চামড়াটি আসলে কোন প্রাণীর ছিল, কিন্তু রাজা ভাবতেও পারেনি এই দানবীয় লোকটি সঠিক উত্তর দিতে পারবে। দানবীয় লোকটিকে মাছের চামড়াটি শনাক্ত করতে দেখে রাজকুমারী সেখান থেকে পালিয়ে যায় এবং সে মন খারাপ করে দুর্গ থেকে লাফ দিতে চায়, কিন্তু সময় মতো রাজা সেখানে উপস্থিত হয়েছিল। আসলে রাজা চেয়েছিল তার মেয়ে কখনো যেন তাকে না ছেড়ে যায়, তাই সে এমন অদ্ভুত পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য রাজকুমারী দানবীয় লোকটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। দানবীয় লোকটি রাজকুমারীকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারা মরুভূমি পেরিয়ে জঙ্গলে আসে। এরপর তারা পাহাড়ের চূড়ায় একটি গুহায় আসে যেখানে দানবীয় লোকটি বসবাস করত। এভাবে রাজকুমারী দানবীয় লোকটির সাথে অনেকদিন কাটিয়ে ফেলে। একদিন যখন দানবটি শিকারে বের হয় তখন রাজকুমারী বাইরে কিছু একটা আওয়াজ পায়। বাইরে গিয়ে একটি মেয়েকে দেখে তার কাছে সাহায্য চেয়েছিল। রাজকুমারী কি আসলেই এখান থেকে মুক্ত হতে পারবে? ভিডিওটির পার্ট 2 দেখার জন্য একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারো।